আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। 7 বছর বয়স, মাদ্রাসায় ভর্তি করার পর প্রথম দিকে ভালো ছিল সব। এখন অমনোযোগী আরও বিভিন্ন সমস্যা, এগুলোর কোনো আমল আছে কিনা। ব্যবহারিক পরিবেশের কারণে আরও ভালো হওয়ার কথা ছিল, পরিবেশের প্রভাব পড়ে। এই জন্যে বাড়িঘর থেকে ইলম শিকার জন্য প্রথম থেকে এই নিয়মই চলে আসতেছে যে বাহিরে যাওয়া লাগে, সফর করা লাগে, বহু দূর যাওয়া লাগে, আপনজনদেরকে ছেড়ে এবং জন্মভূমি, মা বাপ ভাই বোনেদের এই মোহমায়ার থেকে একটু দূরে সরে গিয়ে ত্যাগী হয়ে দুনিয়ার অনেক সংসারের ঝামেলার সময়গুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে তখন ইলম শিখলে তার প্রভাব বড় হয়ে দেখা দেয় এবং পায়, বাস্তবে উপকার পাওয়া যায়। এগুলো আগের অভিজ্ঞতা, এখনও এটাই চলছে। অত দূরে ওই রকম সফরের মতো নিয়ম না থাকলেও, বিভিন্ন জায়গায় না গেলেও বহু দূর প্রতিষ্ঠান ভালো হলে সেখানে যায়। তো এখানে যেটা বলা হলো প্রাইভেট পড়তে যাওয়া সহ, এগুলো নিয়মিত ছিল, এখন অনিয়ম হয়ে গেল। তাইলে কয়েকটা কারণের মধ্যে একটা থাকতে পারে যে এখানে কোনো যারা সাথী সঙ্গী, এদের মধ্যে এরকম উদাসীনতার রূপ ফুটে উঠছে, যেটা তার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। অথচ এখানে এর বিপরীত হওয়া দরকার ছিল। এটা খোঁজ নিয়ে চিহ্নিত করতে হবে, ওইটা থেকে দূরে সরানোর ব্যবস্থা করতে হবে। হয় যদি দেখা যায় যে ওই প্রতিষ্ঠানে এটাই রোগ, তাহলে তো প্রতিষ্ঠানে পাল্টানোর চিন্তা করতে হবে। আর যদি দুই একজন থাকে তাহলে ওদের থেকে তাকে দূরে রাখার ব্যবস্থা করলে আশা করা যায় সমাধান বেরিয়ে আসবে। ঠিক তদ্রুপ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের সাথে এটা নিয়ে বোঝাপড়া করা, সাবধানে বোঝাপড়া করা। যেহেতু প্রত্যেক প্রতিষ্ঠানই অভিভাবকদের সহযোগিতা নিয়ে এগুলো কাজ করা লাগে। উভয় পক্ষ যদি অ্যালার্ট না থাকে তাহলে সন্তানকে ভালো করে গড়ে তোলা যায় না। এবং সদিচ্ছা নিয়ে, সরল মনে, সাদা মনে উভয় পক্ষের কাছে তাদের সমস্যাগুলো বলবে। ইনারা বলবে এখানে বাসা বাড়িতে থাকা অবস্থা কি সমস্যা, ওরা বলে প্রতিষ্ঠানে তার কোনো যে সমস্যা থাকে। কারণ কোনো সময় আছে নিজের সন্তানের মাধ্যমেই বরং অন্য আরও হয়তো তারাই ভুক্তভোগী। দেখা যায় না ওই প্রতিষ্ঠানে যাওয়ার পরে তার সেই স্বভাবটা ফুটে ওঠে। এই জন্যে গার্ডিয়ান হিসাবে এটাও জানা দরকার যে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাগ্নি ভাগনা, যেটাই এখানে যেমন ভাগ্নির কথা বললেন, এরা প্রতিষ্ঠানে সময় কাটায় কিভাবে, লেখাপড়াতে সে কতটুকু মনোযোগী এবং শিক্ষকের কমান্ড মানা সে কী পরিমাণ এটা ফলো করছে না করছে, কতটুকু অংশ নিচ্ছে, যেগুলো সমষ্টিগত কাজ অথবা প্রশ্ন আসলে উত্তর দেয় কি দেয় না, এগুলোর খবর নেওয়া দরকার। তাকে বিজি রাখতে হবে এই বয়সে, রুটিন দিয়ে উভয় পক্ষের মাধ্যমে। খুব প্রেশারও দেওয়া যাবে না যাতে বিরক্তি এসে যায়, আর একেবারে লাগাম ছেড়ে দেওয়া যাবে না যাতে সে এখান থেকে সুযোগ পায়। এর চেয়ে বড়ো হলো যেটা মা বাপ এর নেক আমল, তারা ভালো আমল করলে এটার প্রভাব পড়ে। রাতের শেষ ভাগে আল্লাহর কাছে কান্নাকাটি করা, যদি অন্য কেউ গার্ডিয়ান থাকে মা বাপের, আল্লাহ না করুক কেউ যদি না থাকে, এমন অবস্থায় এতিম থাকে, তাহলে যারাই গার্ডিয়ান আছে তাদের যেমন বাহ্যিকভাবে থাকে এই সহযোগিতা করছেন লেখাপড়ার জন্য, প্রতিষ্ঠানে ভর্তি করা সহ, আধ্যাত্মিক একটা শক্তি লাগবে, এটা আল্লাহর কাছে সাহায্য কামনা করা। আর এটা তো সব জায়গাতেই লাগে, যেখানে দেখা যায় সমস্যার সমাধান হচ্ছে না, সমস্যাটাই কোন জায়গায় আমরা খুঁজেই পাচ্ছি না, তা আল্লাহকে খুশি করা ছাড়া পথ নেই। আর ওনাকে খুশি করতে গেলে দান এর কোনো বিকল্প নেই। দান এখানে চাক্ষুষ কাজ দেয়। মৃত ব্যক্তির জন্য যেমন সে দেখছে যে ওখানেও পরকালে শাস্তি থেকে বাঁচার জন্য দান খুব বেশি কাজ দেয়, কার্যকরী, এখানেও তাই, দুনিয়াবি কোনো সমস্যার সমাধানও তাই। এবং ভালো কাজ করা, মানুষের উপকার করা, যাতে করে আল্লাহ খুশি হয়ে যান, এবং যার যার যেখানে ত্রুটি আছে, ভুল আছে, এগুলোকে সংশোধন করা, এটার প্রভাব গিয়ে পড়ে অধীনস্থ যারা আছে এদের উপরে। আল্লাহর কাছে কান্নাকাটি করা এটা বিশেষ কোনো জিনিস নেই। এটা যত বেশি ভালো কাজ করে, এবং এখানে যেটা বলা হলো তার সাথে সম্পৃক্ত, অভিভাবকদের সাথে সম্পৃক্ত উভয় পক্ষের, এখানে যত সংশোধনী আনা যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে,
ওইদিকে কান্নাকাটি, দোয়া এবং সাদকা খেরাত এগুলো কাজে লাগবে।